উৎসব মুখর পরিবেশ ও টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচ। সোমবার বিকেল 4:30টায় ভোলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড হেলিপ্যাড মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাস টার্মিনাল স্মৃতি সংঘ ও বাস টার্মিনাল 11 স্টার। খেলা শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রেখে 2-0 গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে বাস টার্মিনাল 11 স্টার। পরাজিত হয়ে রানার্স আপ হয় বাস টার্মিনাল স্মৃতি সংঘ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস আলম। এ সময় এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাইরুল ইসলাম সুমন। তার সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে খেলা সম্পন্ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হুমায়ুন কবির সোপান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় বাস টার্মিনাল মোস্তফা কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করেন উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। যদি তোমরা ভালো খেলাধুলা এই খেলার মাধ্যমে ভালো সুনাম অর্জন করতে পারো, নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারো, তাহলে জাতীয় পর্যায়ে জাতীয়ভাবে তোমাদেরকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরো উচ্চতর প্রশিক্ষণ এবং ভালো খেলোয়াড় তৈরির জন্য সরকার এই সুযোগ তৈরি করে দেবে। এই জন্য আমরা সকল ক্ষেত্রে আমরা স্থানীয় পর্যায়ে যারা আছি, আমরা এই ভালো খেলোয়াড়দের সকল ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকে তোমরা এই একটি সুন্দর ঈদ উত্তর যে এই টুর্নামেন্টের আয়োজন করেছ, এজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। বর্তমান মাদকাসক্ত যে সমাজ, এই সমাজে দেখো সবাই বিভিন্নভাবে, এই তরুণরা বিভিন্নভাবে নিজেদেরকে খেলাধুলা থেকে বাইরে যারা আছে তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যায়, কেউ মোবাইলে, কেউ বিভিন্ন পেশায় তাদেরকে তাদের জীবনকে বিভিন্ন দিকে প্রভাবিত করে। যদি তোমরা খেলাধুলা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ।